আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা সফলতা হই না কেন? আমাদের সফলতা না পাওয়ার কারণ কি? আমাদের সফলতা না পাওয়ার কারণ একটাই, সেটা হলো অলসতা। আমরা সময়কে অবহেলা করি, সেজন্য আমাদের সময় সফলতা আমরা অর্জন করতে পারি না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ব্যক্তি শুয়ে বসে দিন কাটায় এবং স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলি কিন্তু অনেক বড় বড় হয়। ছোট কোনো স্বপ্ন থাকে না তাদের, তাদের স্বপ্নগুলো অনেক বড় হয়। কিন্তু তাদের কর্ম এবং অলসতার কারণে তারা স্বপ্ন পূরণে ব্যর্থ হয়। আমাদের সফলতা না পাওয়ার মূল কারণ তিনটি। পয়েন্ট 1 অলসতা, পয়েন্ট 2 সময়কে মূল্য না দেওয়া, পয়েন্ট 3 শুয়ে বসে স্বপ্ন দেখা। পয়েন্ট 1, আমাদের সফলতা পেতে হলে এই তিনটি অভ্যাস ত্যাগ করতে হবে অবশ্যই, নইলে আমরা কখনোই সফলতা পাবো না। অলসতা দূর করতে হবে, সেটা হোক পড়াশোনার ব্যাপারে, কাজের ব্যাপারে, খেলাধুলার ব্যাপারে, সেটা যে কোনো বিষয় হোক না কেন, অলসতা দূর করতেই হবে, নইলে কোনো মতেই হবে না। এবার চলুন পয়েন্ট 2, সময়কে যদি মূল্য দিতে না শিখি তাহলে আমরা কিন্তু সফলতা পাবো না। সময় এমন একটি জিনিস যা বারবার আসে না। সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আপনি হাজার চেষ্টা করলেও ওই সময়টিকে আর আনতে পারবেন না। তাই আপনারা সময়কে অবহেলা কখনোই করবেন না। সময় এমন একটি মূল্যবান জিনিস যা অনেকেই সময় নষ্ট করার পর বোঝে, আগে বোঝে না। কিন্তু সময় নষ্ট হওয়ার পর যদি বোঝেন, তখন কোনো কাজে দিবে না, আপনাকে আগেই বুঝতে হবে সময় কী জিনিস। তাই আমি ভিডিওটি বানালাম সময়ের মূল্য নিয়ে, আপনাদের কাজে লাগানোর জন্য। সময়কে কাজে লাগান, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। সময়কে অবহেলা করবেন তো অনেক অবনতি হবে। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3 হলো, আর কতদিন তুমি এভাবে এভারেজ হয়ে থাকবা? আর কতদিন আর তুমি শুয়ে বসে স্বপ্ন দেখবা, আমি এটা করবো, ওটা করবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, 3 তলা বাড়ি দিব, ব্যবসা করবো, বাণিজ্য করবো। শুয়ে বসে আর কতদিন দেখবা ভাই? এবার তো একটা কিছু করবো। বেকার বেকার বলে নিজেকে আর কত ছোট করবা? এই জনসংখ্যা বৃদ্ধি দেশে আমাদের এই কথা বলা বেকার, আর বলেও লাভ নাই। তাই তুমি এই অজুহাত দেওয়া বন্ধ করো। অজুহাত দেওয়া কিন্তু একটা অনেক বড় সমস্যা। তবে সেটা যাই হোক না কেন, তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে, তাহলে পুরো দুনিয়া ঠিক। অজুহাত দেওয়া বন্ধ করো। অজুহাত দেওয়া কার কাজ? অজুহাত কারা দেয়? অলসতারাই দেয়। তাই বলছি, শুয়ে বসে স্বপ্ন না দেখে নিজে কোনো কাজ খোঁজো। সেটা হোক রাজমিস্ত্রি, হোক কাঠমিস্ত্রি, হোক না রাস্তা ঝাড়ু দেওয়া, হোক অন্যের বাড়িতে কাজ করা, সেটা হোক ছোট ছোট কাজ। জীবনে সফলতা পেতে হলে একবারে বড় কোনো কিছু অর্জন করাটা কোনো ব্যাপার। একবারে যদি কোনো কিছু বড় অর্জন করতে চাও তাহলে সেটা কিন্তু অসম্ভব। এবং তুমি যদি মনে করো যে আমি পড়াশোনা করছি, এসএসসি পাস করছি, ইন্টার পাস করছি, আমার দ্বারা এটা অসম্ভব, আমি এই কাজগুলো পারবো না, তাহলে তুমি মনে করো ভাই যে তোমার জীবনে অন্ধকার। তুমি যদি অন্যের কাজ না করো, তোমাকে কেউ টাকা পয়সা দিবে না। আর তোমার যদি জীবনে অনেক উন্নতি করতে চাও তাহলে তোমাকে প্রথমে ছোট ছোট কাজগুলো করতে হবে। এবং এই কাজগুলো করতে করতে আস্তে আস্তে যখন তুমি উপরের দিকে উঠবে, তখন তোমার একটা প্রমোশন হবে। যখন দেখবে যে না তুমি পড়াশোনা করো, তখন তারাও তোমাকে মূল্য দিবে। তুমি চাকরির পিছনে ছুটবা, কাজের পাশাপাশি ছুটবা, সমস্যা কি? তাই বলে তুমি ঘরে বসে থাকলে তো হবে না ভাইয়া, তোমাকে ছুটতে হবে বন্ধু, না ছুটলে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন এরকম প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে আপনাদের উৎসাহ পেলে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।